ভাই বলছি কি চায়ের সাথে একটা সিগারেট খেলে শরীরটা চাঙ্গা থাকে। একটা সিগারেট খাই বাদল ভাই। ভাই একটু বেশি জোর লাগছিল নাকি? ভাই ওই হালার জন্য বসে না থাকে, চল আমরা মেরে দিই। তোমাদেরকে বলছে একসাথে খাবো, তারপর আমাকে ফেলে খাইছো কেন? ফাহিম ভাই, ভাই আমরা এখানে আছি কি জন্য? আমরা এখানে আছি, আপনার সাথে ভালো করে পরিচয় হয় নাই। আমরা একটু পরিচয় হব, কথা বলবো। এই না আপনি আছে মোবাইল একটা নিয়ে। আরে ভাই পরিচয়ের কথা বাদ দেন। আপনারা সিটিং মিয়া বাল এই হালায় যে আমরা দুজনকে তাপ্পর দিছে, আপনি এটার প্রতিশোধ নিতে পারেন না মিয়া। আরে ফাহিম ভাই, আমিও সিরিঙ্গা মাল, এত সহজে কাউকে ভাই ছাড়ে দিই না, বুঝছেন? সমস্যা নাই, ওইটার ফল সুযোগ ফেলে জায়গা মতো বড় দিব। আপনারা আমি ভালো করে বুঝে গেছি, আপনাকে মারছে আগে, এরপর আমাকে মারছে। আপনি তো আমার কথা বাদ দেন, আপনি নিজেরটা নিজে প্রতিশোধ নিতে পারেন নাই। আপনি মিয়া আমার বাল। ফাহিম ভাই, এখন মজা নিচ্ছেন, নেন, সমস্যা নাই, কিন্তু একসময় দেখবেন আমি কি মাল নাকি আমার দিম ভাই। এই কি হয়েছে তোমাদের? কাকে গালি দিচ্ছ? কার ফোন মেরে দিবা? তোমাদের জন্য কি আমি ঘুমাতে পারবো না? ঘুমাই যাও, এখন রাত কয়টা বাজে? একটা কথাও বলবা না, তাড়াতাড়ি ঘুমাই যাও। তো চেতন আছে, ঘুমাই যান, ঘুমাই যান। এই এদিকে আসো। হ্যাঁ ভাই বলে। কি সমস্যা তোমাদের? রাতে ঘুমানোর সময় এত ফিসির ফিসির কেন করো? তোমাদের জন্য আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আর একটা কথা, তোমাদের মেয়েছের টাকা দেওয়ার কথা ছিল, টাকাটাও দিলা না। যাও ওর সাথে গিয়ে কথা বলো, টাকা রেডি করো, আমি আসতেছি। ফাহিম ভাই, এ ফাহিম ভাই, হুম। ভাই উঠেন। বাদল ভাই আমাদের ম্যাচের টাকা খুঁজতেছে। 11টা বেজে গেছে। ওঠেন। যান, ফ্রেশ হয়ে আছেন, ফ্রেশ হয়ে আছেন আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে আপনি? জি আমি হচ্ছে রিয়াদ। ফাহিমের মোবাইল আপনার কাছে কেন? ফাহিমের মোবাইল, ফাহিম ভাই ওয়াশরুমে গেছে তো এই জন্য। আচ্ছা, আর আপনি রিয়াদ মানে আপনাকে চিনলাম না। জি আমি হচ্ছে ফাহিম ভাইয়ের রুমমেট। রুমমেট মানে সে আবার কখন থেকে ব্যাচেলার থাকা শুরু করলো? ও সেটা ওনার থেকে জিজ্ঞেস করিয়েন কখন থেকে থাকছে।
আচ্ছা যাই হোক, ও আসলে বলবেন আমাকে একটা কল দেওয়ার জন্য, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে আপু, আমি বলবো উনি আসলে আপনি কল দিয়েছেন সেটা। ওকে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওকে। আমি তোমাকে গালি কখন দিলাম? এই তো দিচ্ছেন না এখন, আমি কি ইংলিশ বুঝি না? হ্যাঁ, তুমি আমার বালটা বুঝো। আপনি যে আমার মোবাইল ধরছে, আমার পারমিশন নিছে, কারো পারমিশন ছাড়া কি কেউ মোবাইল ধরে? আরে ভাই আমাদের গ্রামের মধ্যে এরকম মোবাইল, বন্ধুর মোবাইল আমি নিয়ে গিয়ে 3 দিন রেখে দিই, বুঝছেন? আর এখানে আপনার একটু করে দোষী মাত্র আপনি বকা দিচ্ছেন, ইংলিশের মধ্যে গালি দিচ্ছেন। এই তো এখন বুঝছি তুমি যে গ্রামে খেত, এখানেও তুমি এটা গ্রাম পাচ্ছ, এটা সিটাং শহর। এখানে ভদ্র সমাজ বসবাস করে, একজনের মোবাইল আরেকজনের নেওয়ার আগে পারমিশন নিতে হয়। নেক্সট টাইম এরকম আরেকজনের মোবাইল পারমিশন ছাড়া ধরবেন না। আপনি এখন আমার চোখের সামনে থেকে যান। ঠিক আছে, আপনি আপনার মোবাইল নিয়ে থাকেন। ফালতু মানুষ। হ্যালো, হ্যালো, কি রে, তোমার কি সমস্যা? এতদিন ধরে কল দিচ্ছি কিন্তু তোমার ফোন অফ। আমার চিন্তা হচ্ছে কি না কি হয়ে গেল তোমার। আমার কিছু হয় না, তোমার চিন্তা করার প্রয়োজন নাই। চিন্তা করার প্রয়োজন নাই মানে? আমি চিন্তা না করলে তোমাকে নিয়ে কে চিন্তা করবে? তোমার কি গার্লফ্রেন্ড আরেকটা আছে নাকি? আচ্ছা তোমার সমস্যাটা কোথায় সেটা বলো তো। আরে আমার সমস্যা নাই, আমি আছি। আসি মানে? আমি আন্টিকে কল দিছিলাম, সে বলল তুমি আঙ্কেলের সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছো। কোথায় আছো? আমি বাসা থেকে রাগ করে চিটাগং চলে আসছি। কি তুমি চিন্তা করিও না, আমি ভালো আছি। ও আচ্ছা, তাই তো ছেলেটা বললো তোমরা একসাথে থাকো। ছেলেটা ছেলেটা কি তোমার সাথে কোনো রকম বিয়াদবি করছো নাকি? আরে না, আপু আপু করে কথা বলতেছিল। কথা শুনে তো মনে হয় ছেলেটা অনেক সহজ সরল। ও তাই নাকি? জি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব তো, বাহির থেকে এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? কমাচ্ছি। রিয়াদ ভাই, ও ভাই, ভাই শুনুন না। ভাই আমি রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে ফেলছি। আমার এত কথা বলা উচিত ছিল না, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভাই আমি আপনার মোবাইলটা ধরছি বলে আমাকে কত গালি দিচ্ছেন, ইংলিশের মধ্যে গালি দিচ্ছেন। এরকম ভাই আমাদের গ্রামের মধ্যে বন্ধুদের মোবাইল আমি নিয়ে যাই, আমার মোবাইল বন্ধুরা নিয়ে যায়, কত মোবাইল এরকম নিয়ে গেছি ভাই, বুঝছেন? ভাই আমার লাইফে আমার মোবাইল কেউ ধরে না, বুঝছেন? আপনি আমার মোবাইল ধরছেন তো, এই জন্য আমার রাগ উঠে গেছে। যাই হোক, আমরা তো একসাথে থাকি তাই না? তো এখানে রাগারাগি করে লাভ নাই। আপনি এবং আমি ভাই ভাই, চলেন আমাকে ক্ষমা করে দেন। ভাই আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমরা ক্ষমা করতেও জানি, বুঝছেন? ঠিক আছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ক্ষমা করে। ঠিক আছে। আচ্ছা চলেন রুমে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো।
হ্যালো, ভাই আপনি মোর এতগুলো টাকা যে নিয়ে গেলেন টাকাগুলো তো দিলেন না। আরে বেটা তুই হতো চিন্তা করিস না, তোর টাকা তুই সময় মতো পাইয়া যাবি। ভাই মোর বা বউগুলা ফাঁকাই আছে। ও আরে বেটা মোর অনেকগুলা টাকা আটকে আছে, টাকাগুলো পাইলে তোর টাকা তোরও দিয়ে নিমুনি। আরেকটা কথা, আমি যে তোর থেকে টাকা নিছি কাউকে বলিস না, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোর টাকা তোরও দিয়ে দিমুনি। রাহি রাহি। ওকে। তোমাদের যে মেসেজের টাকা রেডি করতে বলছিলাম, রেডি করছো? কই টাকাগুলো দাও। ভাই আমি শাকসবজি খাবো না, আজকে মুরগি নেন। অনেকদিন তো শাকসবজি খাইছি, আর কত? একটা হতা আছে কি হনা এলাকা তো কোনো নতুন বাড়াটি আসছে সে হরা মাল নবুজি তোর হাতে হাতে লাগা ও সাইদ ভাই নাকি কি রে কি হইছে ভাই? নাকি